এইটা বাইক না বাঘের বাস্তা নিবেন আর পানির মতো করকরা চালাইবেন। আব্বা তুমি না আমারে কইছিলা আমি পাস করলে তুমি আমারে বাইক কিনা দিবা, আমি পাস করছি, তুমি আজকে আমারে বাইক কিনা দাও আব্বা। কি কস বাজান, তুই পাস করছস? যাক শুনে খুশি হইলাম। আর বাজান আমি জানতাম তুই পাস করলে আমার কাছে বাইক চাবি, এই কারণে আমি কিস্তি উড়াইয়া টাকার ব্যবস্থা করে রাখছি। ওই যে তোর সুমন ভাই আছে না, হের কাছে টাকা দেওয়া আছে, হ্যারে নিয়ে যায়া একটা ভালো বাইক নিয়ে গা। কি কও আব্বা, তুমি সুমন ভাইয়ের কাছে টাকা দিয়ে রাখছো? হর টাকা দেয়া রাখছি। যাক ভালো কাজ করছো, আমি এখনই সুমন ভাইয়ের কাছে যাইতাছি, হেরে নিয়ে আমি বাইক কিনতে যাবো। আচ্ছা যা। সুমন ভাই আমার বাপে আপনার কাছে পাঠাইলো, আমার বাপে নাকি আপনার কাছে টাকা দিয়ে রাখছে বাইক কেনার জন্য। তোমার বাপে তো আমার কাছে টাকা দিয়ে গেছে। শুনলাম তুমি নাকি বাইক কিনার লেগে পাগল হয়ে গেছো। শোনো, এত তাড়াহুড়া কইরা কোনো কিছু কিনা ভালো না। যেহেতু বাইক কিনবা, আশেপাশে দেখি ভালো মন্দ যাচাই করি, এক সপ্তাহ খোঁজ খবর নিলে ভালো একটা বাইক পাওয়া যাইবো। একটু ধৈর্য ধরো। আরে শুনেন, এত দেখা দিই সময় নাই, আমি অনলাইনে একটা বাইক দেখছি, হাং বাইক, সাদা কালার, বাইকটা আমার অনেক পছন্দ হয়েছে, চলেন যে বাইকটা কিনে নিয়ে আহি। ছোট ভাই, কোনো কিছু কেনার আগে পাগল, বেচার সময় ছাগল, এটা মাথায় রাখতে হইব। এত জ্ঞান দিয়েন না, বাইক দুই চারটা আমিও চালাই, আমার বন্ধু বান্ধবের বাইক আছে, বুঝেন নাই? একমাত্র বাপে আমার কাছে টাকা দিব না দেখে আপনার কাছে আইছি, নইলে আপনারা ছাড়াই যায় বাইক কিনতাম। এখন কথা না পারে চলেন আমরা যায় বাইকটা কিনে দেন। আচ্ছা, তুমি যা ভালো বুঝো, চলো। ভাই এই যে এই শোরুম, ভাই অনলাইনে যে একটা পোস্ট দিছিলেন হাঙ্গারির, গাড়িটা আছে না? ভাই হাঙ্গারিটা আছে তো। কই ভাই গাড়িটা কই, একটু দেখেন আমারে। ভাই একজনের টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য বাইরে নিয়ে গেছে, এখনো শোরুমে গাড়িটা ওঠে নাই, বাইরে আছে, আসেন দেখাইতেছি। ঠিক আছে দেখান তাইলে। আসেন ভাই, এই যে বাইক ফুল ফ্রেশ। ভাই এইটাই না? ভাই বাইকটা সুন্দর আছে ভাই, দেখা দিই লাগবো না, চলেন ভাই এইটা নিবো আমি। ওই জীবন দ্বারা, আমি তোর বড় ভাই না, আমারে কি লেগে আনছস? আবার বাকনামি করস? আমি গাড়ি দেখবো, তারপরে গাড়ির ব্যাপারে আলাপ পারবি। ভাই আপনি ঠিকই কইছেন, ভালো করে দেখে লন। ভাই গাড়ি যেহেতু এত টাকা তো নিতাছি, দেখার অবশ্যই দরকার আছে। ভাই গাড়ি তো সবকিছুই দেখলাম ঠিকঠাকই আছে। আমরা তো অনলাইনে দেখা এই গাড়িটা আপনার শোরুমে আসছি। এখন ভাই দাম কত রাখবেন লাস্ট, হেডা কন। ভাই আপনারা যেহেতু দূর থেকে আইছেন, ঠিক আছে 5,000 টাকা কমাই দিন। আমরা অনেক দূর থেকে আইছি, আপনি আর দামাদামি করেন না। আমরা এক দাম দিমু 1,10,000। মায়ের খাওয়া বাইক দিয়ে দেই। আব্বাই 1,30,000 দিয়ে দিছে, তারপর হ্যাঁ গেজাইতাছে। আচ্ছা ভাই, কি আর করার, ঠিক আছে চলেন 1,10,000 দিয়েন। আর ভাই ওরা অনেক গরিব, ওর বাপে সামান্য একটা হোটেল চালায়। আমি ওর আপন ভাই না, এলাকার বড় ভাই। ওর বাপে কইছে এর লাইগা ওরে বাইক কিনা দিতে আইছি। বাইকটা কিনার জন্য কিস্তি উঠে ওর বাপে টাকা দিছে। বাইকটা যদি খারাপ হয় ওরে দিয়েন না ভাই। ধুর মিয়া, এইটা বাইক না বাঘের বাস্তা নিবেন আর পানির মতো করকরা চালাইবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেহেতু কইছেন আপনার কথা বিশ্বাস করলাম, মেমো করে দেন ভাই। হয় চল ভাই এই নেন। ভাই এই যে টাকাটা। আর ভাই আবারও বলতেছি, বাইকটা কি ভালো হইব? এই সারাটা গরিব, ওর বাপে সামান্য একটা হোটেল চালায়, অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করে দিছে। বাইকটা কি ভালো হইব? এই মিয়া, আমার এই ব্যবসা কি একদিনের? এই ব্যবসা আমি 10-12 বছর ধরে করতেছি। আমার এখানে যত বাইক আছে সব ফ্রেশ বাইক, আমি এখানে কোনো ঝামেলার কোনো বাইক রাখি না। তারপরও যদি কোনো সমস্যা হয় 1 সপ্তাহের মধ্যে নিয়ে আসেন, আমি এক্সচেঞ্জ করে দেবো। আপনি কি শুরু করছেন কোন তো? হ্যাঁ তো কইতাছি কোনো সমস্যা নাই, বাইরে গুলো কোনো সমস্যা নাই, তারপরেও এক কথা বারবার কোন, মিয়া বাইক আমার পছন্দ হয়েছে দেখেন না, বাইকটা একদম টনটনা ক্লিয়ার, চলেন। আচ্ছা ঠিক আছে চলো। ওহ করা রে। হয় জীবন দাঁড়া, এই প্রথম বাইক নিছস, আস্তে আস্তে চালায়া বাড়ি মিহি চল। আরে উঠেন তো, আজকে উড়াধুরা চালামু। ভাই দেখলাম সাদা বাইকটা দুইটা ছেলে নিয়ে গেল, বিক্রি করে দিছেন? বাইকটা বিক্রি করে দিছি। ভাই এটা বর্ডারে মার খাও ওই বাইকটা না? যেভাবে রং চং করছেন, বাইক তো চেনাই যায় না। এভাবে যে জমদরা মাল রং করে বেচতাছেন, আপনি কিন্তু বিপদে পড়বেন ভাই। ওই বেটা, তুই ব্যবসার বোঝস কি? তোর নাক টিপলে দুধ বেরাইবো, তুই আবার বড় বড় কথা বলিস। হ্যাঁ, আমার শোরুমে সব ফ্রেশ বাইক, আমি কোনো জং ধরা মাল রং করে বেশি না। শোন, তোর এত কিছু বোঝা লাগবে না, যা তোর কাছে তুই যা। নষ্ট বাইক রং করে বেচে, আবার বড় বড় কথা কয়। যাক হোটেল পরিষ্কার করে লাইছি, বাসায় যাই। পোলা আবার বাইক কিনছে, বাইকটা দেখে আইগা।
এই কি হলো? বাইক দিয়ে একদিকে টানে। আরে আরে স্টার্টও দিয়ে বন্ধ হয়ে গেল। দেহি তো কি সমস্যা হইলো? কিক মেরে দেহি। সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে একটা গাড়ি কিনলাম, গাড়ি দেখি বাম দিকে টানে, আবার স্টার্টটা বন্ধ হয়ে গেছে। এটা কোনো কথা? যাই গ্যারেজে নিয়ে যাই। কি ব্যাপার? ওটা আমার পুরা জীবন না? নতুন বাইক কিনে দিলাম, বাইক ঠেলতে ঠেলতে কই যেতেছে, যাই দেখি তো। ওই জীবন দাঁড়া, 2 দিন আগে বাইক কিনা দিলাম, বাইকের কি হয়েছে? বাইক আমি ঠেলতেছস কে? গাড়িটা কিনা মনে হয় ধরা খাইয়া গেছে আব্বা, বারবার খালি বন্ধ হয়ে যায়। আর গাড়ি একদিকে টানে, খালি বাম দিকে টানে। আব্বা এই গাড়িতে বহুত সমস্যা, গ্যারেজে দেখাইছি, কইছে ইঞ্জিন সিজ করছে। এখন বাইক ঠিক করতে 40-50 হাজার টাকা লাগবো। এখন কি করি? আরে কি কস বাজান, 40-50 হাজার টাকা? এই টাকা আমি কই পামু? ঋণ কইরা তো এমনি বাইকটা কিনা দিছি। তোরে আমি আগেই কইছিলাম বাজান এখন বাইক কিনিস না, কয়েকটা দিন ধরতে ধর। তুই তো আমার কোনো কথা শুনলি না, এখন বুঝ। আমি তো বুঝতে পারি নাই, উপরটা একদম ফিটফাট, ভিতরে সদরঘাট কে জানে, একদম রং করা, সুন্দর লাগছে, এর লেগে নিয়ে পড়ছি আব্বা। আচ্ছা বাজান, এখন আর কি করার? জেনতে বাইকটা কিনছস, বাইকটা ফেরত দে, আর টাকা নিয়ে আইগা। হ চলো, 1 সপ্তাহের কথা কইছে, 1 সপ্তাহের ভিতরে কোনো সমস্যা হইলে এক্সচেঞ্জ করে দিব। চলো যাই। চল। ভাই আপনার কাছে আইছিলাম, কি বাইক দিছেন ভাই? বাইকে তো প্রচুর সমস্যা, খালি বাইক একদিকে টানে, আর ইঞ্জিন সিজ করছে, কোনোভাবেই ঠিক করতে পারতাছি না। ভাই আপনার বাইকটা ফেরত নেন। বাইক ফেরত নিবো মানে? বাইক কেনার সময় বাইক দেখে কিনছেন না? বাইক কোনো ফেরত হইব না। আরে ভাই এখন আপনি কাঠের চশমা পরে ফেলাইছেন, বাইক নেওয়ার সময় কি কইলেন? 1 সপ্তাহের ভিতরে কোনো সমস্যা হইলে আপনার বাইক ফেরত নিবেন। এখন 1 সপ্তাহ হয় নাই, বাইক নিয়ে আইছি, আপনি কোন ফেরত নিবেন না? এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, যেহেতু বাইক ফেরত দিতে আইছেন 30,000 টাকা কম পাইবেন। নিবেন? নিলে ক্যাশ থেকে টাকা দিচ্ছি, বাইক ফেরত দিয়ে টাকা নিয়ে চলে যান গা। বাবা আমি অনেক কষ্ট কইরা ঋণ পাতি কইরা পুলারে বাইকটা কিনা দিছি, পুলার বাইকটা খারাপ পড়ছে, তুমি বাইকটা রাখা আমার টাকাটা ফেরত দিয়ে দেও। ওই মিয়া, মগের মূল্য পাইছেন নাকি? যখন মন চাই কিনবেন, যখন মন চাই বেচে দিবেন, কোনো বাইক ফেরত হইব না। চলে যান আপনারা এখান থেকে। বাবা তুমি কিন্তু জুলুম করতাছো, আমার একটা হোটেল আছে, মানুষের ঋণ পাতি কইরা পুলারে বাইকটা কিনা দিছি, আর এই বাইকটা দিছো তুমি খারাপ, পুলা ঠিক মতো চালাইতে পারে না। আর তোমারে কইছি ফেরত নিবার লাগা, তুমি কত কথা কইছো। যার কেউ নাই তার আল্লাহ আছে, তোমার বিচার আমার আল্লাহই করবো। আর বাজান তোর বাইক ফেরত দেওয়া লাগবো না, আমি যেহেতু টাকা ঋণ পাতি করছি, দরকার লাগে আরো কিছু টাকা ঋণ করমু, ঋণ করে তোর নতুন বাইক কিনা দেবো। চল বাবা চলো। হ যান আমার দোকানের সামনে থেকে। গাইস আজকের ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য, একটি বাইক মধ্যবিত্তদের জন্য একটি বড় স্বপ্ন। আমরা অনেকেই আছি যাদের নতুন বাইক ক্রয় করার সামর্থ্য নেই, সেক্ষেত্রে ইউজড বাইক কিনে, আর সেই বাইকটি যখন খারাপ পড়ে তার থেকে কষ্টকর বিষয় আর কিছুই হতে পারে না। আপনাদের মধ্যেও কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটি শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।